টাইপ নাম্বার 11 খেয়াল করে দেখো, এখানে তিনটা প্যাটার্ন আছে ইন্টিগ্রেশনের। তিনটা প্যাটার্ন আমরা একটা টাইপে শিখবো। দেখো এখানে আছে হচ্ছে dx ডিভাইডেড বাই a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n, এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n, অথবা এখানে আছে x স্কয়ার মাইনাস a স্কয়ার হোল টু দি পাওয়ার n। তো যদি এরকম থাকে, যদি এইরকম থাকে প্রথমটা যে a স্কয়ার প্লাস x স্কয়ার হোল টু দি পাওয়ার n, তাহলে x এর জায়গায় আমার a tan থিটা ধরতে হবে। তাহলে এখানে x এর জায়গায় ধরতে হবে a tan থিটা। যদি এরকম থাকে তাহলে x এর জায়গায় ধরতে হবে a sin থিটা, এই যে x এর জায়গায় ধরতে হবে a sin থিটা। আর যদি লাস্ট প্যাটার্নটা থাকে মানে x স্কয়ার মাইনাস a স্কয়ার, তাহলে এই x এর জায়গায় ধরতে হবে হচ্ছে a sec থিটা। কখন কোনটা ধরতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে। তাহলে আসো আমরা অঙ্ক করি, যেমন এইটা a স্কয়ার প্লাস x স্কয়ার, তাহলে x এর জায়গায় ধরতে হবে a tan থিটা। তাহলে আমরা যদি ধরি x equals to a tan theta, তাহলে আমরা লিখতে পারি যে dx equals to a sec square theta d theta। dx এর ভ্যালু হচ্ছে a sec square theta d theta a স্কয়ার প্লাস x স্কয়ার, x স্কয়ারের ভ্যালু হচ্ছে a স্কয়ার tan স্কয়ার থিটা হোল টু দি পাওয়ার 3/2। এবার আসো a sec স্কয়ার থিটা d থিটা, এখান থেকে তোমরা a স্কয়ার কমন নিলে থাকবে, a স্কয়ার কমন নিলে 1 প্লাস tan স্কয়ার থিটা থাকবে। 1 প্লাস tan স্কয়ার থিটা মানে হচ্ছে sec স্কয়ার থিটা, একবারেই লিখলাম। আর টু দি পাওয়ার 3/2। এখন লবে আছে a sec স্কয়ার থিটা d থিটা, হরে কি আছে দেখো a স্কয়ার আর 3/2, 2 কাটা থাকবে হচ্ছে a কিউব, sec স্কয়ার 2 কাটা থাকবে হচ্ছে sec কিউব থিটা। a বাই a কিউব মানে হচ্ছে a আর a কিউব কাটা যে থাকবে 1/a স্কয়ার, এটাকে আমরা বাইরে রাখলাম। sec স্কয়ার আর sec কিউব কাটা যে থাকবে 1/sec থিটা। 1/sec থিটা মানে অ্যাকচুয়ালি cos থিটা d থিটা। ঠিক আছে, এখন cos থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin থিটা প্লাস c। ওকে, তো এখানে তুমি লিখে দিতে পারো যে এখানে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x/a, অথবা চাইলে আরেকটা কাজ করতে পারো যে একটা ত্রিভুজ দিয়ে তুমি sin থিটাকে tan থিটায়, দেখো কি করতে পারি আমরা এখানে ত্রিভুজ একে আমরা সুন্দর করে কাজটা করতে পারি। ধরলাম এটা হচ্ছে থিটা, এখান থেকে খেয়াল করো, এখান থেকে আমরা পাই হচ্ছে tan থিটা ইকুয়ালস টু x/a। ঠিক আছে, তার মানে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x/a। tan ইনভার্স লম্ব বাই ভূমি, বিপরীত ত্রিকোণমিতিক ফাংশনের ফর্মুলা লম্ব বাই ভূমি। এখানে লম্ব হচ্ছে x, ভূমি হচ্ছে a, তাহলে অতিভুজ হচ্ছে √a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এইটাকেই যদি আমরা সাইন ইনভার্সে কনভার্ট করি tan ইনভার্সটাকে, তাহলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ x বাই অতিভুজ হচ্ছে √a স্কয়ার প্লাস x স্কয়ার। ওকে, তাহলে এখন এই যে থিটা, এই থিটার জায়গায় আমি যদি থিটার ভ্যালুটা বসাই দিই তাহলে কি আসে দেখো, তাহলে আসতেছে 1/a স্কয়ার সাইন থিটা, থিটার জায়গায় লিখবো সাইন ইনভার্স x বাই √a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। এখন সাইন ইনভার্স সাইন কাটা যাবে, থাকবে হচ্ছে 1/a স্কয়ার x ইন্টু √a স্কয়ার প্লাস x স্কয়ার প্লাস c। ঠিক আছে, এইটা একই রকম অঙ্ক।
এটাকে আমরা লিখতে পারি 9কে লিখতে পারি 3 স্কোয়ার, 9কে লিখতে পারি 3 স্কোয়ার। তাহলে আমরা এটাকে এইভাবে যদি লিখি dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 3 স্কোয়ার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে x ইকুয়ালস টু 3 tan থিটা ধরবো আমরা, ধরি x ইকুয়ালস টু 3 tan থিটা। তাহলে dx ইকুয়ালস টু 3 sec স্কোয়ার থিটা d থিটা। ওকে, x স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, x এর জায়গায় আমরা ভ্যালুটা বসাই দিই। x এর জায়গায় ভ্যালু হবে 3 tan থিটা, x স্কোয়ারের জায়গায় ভ্যালু হবে 3 স্কোয়ার tan স্কোয়ার থিটা, 3 স্কোয়ার tan স্কোয়ার থিটা প্লাস 3 স্কোয়ার, আর dx এর ভ্যালু হচ্ছে 3 sec স্কোয়ার থিটা d থিটা, 3 sec স্কোয়ার থিটা d থিটা। এখন দেখো 3 স্কোয়ারটাকে যদি আমরা কমন নিই তাহলে tan স্কোয়ার থিটা প্লাস 1 থাকবে, মানে sec স্কোয়ার থিটা থাকবে। একবারেই লিখলে 3 স্কোয়ার sec স্কোয়ার থিটা, তার উপরে আবার হোল স্কোয়ার আছে, তার উপরে হোল স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা একটা লাইন বাড়াই তাহলে, আর উপরে আছে 3 sec স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 3 sec স্কোয়ার থিটা d থিটা, এটা হচ্ছে 3 টু দি পাওয়ার 4 sec টু দি পাওয়ার 4 থিটা। ঠিক আছে, 3 আর 3 টু দি পাওয়ার 4 কাটাকাটি করলে 1/3 কিউব। sec স্কোয়ার থিটা sec টু দি পাওয়ার 4 থিটা কাটাকাটি করলে থাকবে 1/sec স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, ওকে। এখন আসো 3 কিউব মানে হচ্ছে 27, এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার থিটা d থিটা। আমরা ইন্টিগ্রেশন অফ cos স্কোয়ার থিটা আগেও দেখছি, এই সমস্ত ক্ষেত্রে এখানে 2 দিয়ে গুণ করতে হয়, আর বাইরে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 1/54, 27 দুগুণ 54, আর ভিতরে হচ্ছে 2 cos স্কোয়ার থিটা d থিটা। 2 cos স্কোয়ার থিটার ফর্মুলা হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, একবারেই লিখলাম d থিটা, তার মানে 1/54, 1 এর ডিফারেন্সিয়েশন থিটা আর cos 2 থিটা, 1 এর ইন্টিগ্রেশন থিটা আর cos 2 থিটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থিটা বাই 2 প্লাস c। তো সাইন, এখানে থিটার ভ্যালু লিখে দিবা, থিটা ইকুয়ালস টু, এখানে থিটা ইকুয়ালস টু tan ইনভার্স x/3, tan ইনভার্স x/3, তাহলেই হবে। ওকে, এক্সাম্পল 3, এই ম্যাথটা আমরা করি, চলো। a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এইখানে আছে a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এখানে যদি a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার থাকতো তাহলে সুন্দর হতো না? তো একটা কাজ করা যায়, তো এখানে একটা কাজ করি চলো। এখানে আমরা যেটা করতে পারি যে এটাকে লিখতে পারি এইভাবে, 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার dx। ঠিক আছে, তো ভালো করে খেয়াল করে দেখো এটা ঠিক আছে কিনা। অ্যাকচুয়ালি 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে শুধু a স্কোয়ার, আর 2a স্কোয়ার মাইনাস a স্কোয়ার মানে হচ্ছে a স্কোয়ার প্লাস মাইনাস মাইনাস এক্স স্কোয়ার। হ্যাঁ ঠিক আছে, কিন্তু এইটা আর এটা কিন্তু একই জিনিস। ঠিক আছে, তো এইভাবে লেখার ফলে যেটা সুবিধা হইলো, আমি এইটা ভাগ এটা লিখতে পারি 2a স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার dx মাইনাস এইটা ভাগ এটা লিখতে পারি। এইটা ভাগ এটা করলে কাটা যাবে, কাটাকাটি করে থাকবে হচ্ছে dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। আচ্ছা, আমি ভেঙে লিখি, এইটা ভাগ এটা যদি করি উপরে থাকবে a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার,
আর নিচে থাকবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এখন আসো এই জায়গার ইন্টিগ্রেশনটা করার জন্য এক্স ইকুয়ালস টু আমার এ ট্যান থেটা ধরতে হবে। এই ইন্টিগ্রেশনটা করার জন্য এক্স ইকুয়ালস টু এ ট্যান থেটা, আর এটা দেখো কাটাকাটি যাবে, এখানে 2a স্কোয়ারটাকে বাইরে লিখি, dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার তার উপরে হোল স্কোয়ার মাইনাস dx বাই এটা কাটলে নিচে থাকবে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এটাতে একদম সরাসরি ফর্মুলা চলে আসতেছে 1/a tan ইনভার্স x বাই a এর ফর্মুলা। আর এই ইন্টিগ্রেশনটা জাস্ট x ইকুয়ালস টু a tan থিটা ধরলেই মিলে যাবে। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এটা যদি x ইকুয়ালস টু a tan থিটা ধরে করি, জাস্ট এতটুকুকে আলাদা করে করি, যে এটা ধরলাম আমরা i, এইটা dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটার উপরে আবার স্কোয়ার। তাহলে x ইকুয়ালস টু আমরা ধরবো a tan থিটা, তাহলে dx ইকুয়ালস টু a sec স্কোয়ার থিটা d থিটা। তাহলে আসো dx এর জায়গায় a sec স্কোয়ার থিটা d থিটা, আর a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ারের জায়গায় a স্কোয়ার tan স্কোয়ার থিটা তার উপরে হোল স্কোয়ার। ওকে, a sec স্কোয়ার থিটা d থিটা, a স্কোয়ার কমন নিলে 1 প্লাস tan স্কোয়ার থিটা মানে sec স্কোয়ার থিটা, তার উপরে আবার স্কোয়ার মানে a স্কোয়ার sec স্কোয়ার থিটা হোল স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 sec টু দি পাওয়ার 4 থিটা, একবারেই লিখলাম, দুইটা লাইন স্কিপ করছি। a স্কোয়ার কমন নিছি 1 প্লাস tan স্কোয়ার থিটা, পরের লাইনে a স্কোয়ার sec স্কোয়ার থিটা, আর উপরে হোল স্কোয়ার আছে, তাহলে a টু দি পাওয়ার 4 sec টু দি পাওয়ার 4 থিটা। a আর a টু দি পাওয়ার 4 কাটাকাটি করে হচ্ছে 1/a কিউব, এটা বাইরে লিখলাম, sec স্কোয়ার থিটা sec টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 1/sec স্কোয়ার থিটা মানে হচ্ছে cos স্কোয়ার থিটা d থিটা। ঠিক আছে, পরের লাইনে আমি একটা 2 দিয়ে ভাগ করলাম, twice a কিউব ইন্টু 2 cos স্কোয়ার থিটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থিটা, 1 প্লাস cos 2 থিটা d থিটা, 1/2a কিউব, এইটা হচ্ছে তোমার 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থিটা, cos 2 থিটার ইন্টিগ্রেশন sin 2 থিটা ডিভাইডেড বাই 2 প্লাস একটা কনস্ট্যান্ট, এটা c না দিয়ে অন্য একটা কনস্ট্যান্ট দিলাম কে। ঠিক আছে, এইবার আসো এই ভ্যালুটা, এইটার ইন্টিগ্রেশনের ভ্যালুটা আমরা এইখানে বসাই দিই, তাহলে আমরা পাবো অতএব এইটা সমান ইন্টিগ্রেশন অফ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার হোল স্কোয়ার dx ইকুয়ালস টু 2a স্কোয়ার এইটা ইন্টিগ্রেশন অফ এটা মানে হচ্ছে এইটা 1/2a কিউব, 1/2a কিউব থিটা প্লাস sin 2 থিটা বাই 2 থিটা প্লাস sin 2 থিটা বাই 2। এইখানে যে কনস্ট্যান্ট এটা এখন লিখতেছি না, এটা একটু পরে লিখবো। খেয়াল করো এইখানে একবারে ফর্মুলা অ্যাপ্লাই করে দেই, 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a। ঠিক আছে, তো এইখান থেকে একটা কনস্ট্যান্ট আর এইটার একটা কনস্ট্যান্ট, এই দুইটা কনস্ট্যান্ট যোগ হয়ে আরেকটা কনস্ট্যান্ট একবারেই লিখলাম প্লাস c। ঠিক আছে, এইখান থেকে একটা কনস্ট্যান্ট জেনারেট হবে, এখান থেকে একটা কনস্ট্যান্ট জেনারেট হবে, দুইটা কনস্ট্যান্ট বিয়োগ করে আবার আরেকটা কনস্ট্যান্ট হবে, দুইটা কনস্ট্যান্টের বিয়োগ ফল তো একটা কনস্ট্যান্ট। সো পরের লাইনে দেখো 2a স্কোয়ার আর 2a কিউব কাটাকাটি করে
এটা আসবে হচ্ছে 1/a থেটা প্লাস sin 2 থেটা বাই 2 মাইনাস 1/a tan ইনভার্স x/a প্লাস c। এইখানে তুমি থেটার ভ্যালুটা পরবর্তীতে লিখে দাও, যেখানে theta equals to tan inverse x/a। ওকে, এই অঙ্কটা যতদূর মনে পড়ে বুয়েট ভর্তি পরীক্ষায় আসা একটা ম্যাথ, আমার যতদূর মনে আছে, বাট কোন ইয়ারে আসছিল এই মুহূর্তে মনে পড়তেছে না। সো ম্যাথটা আরো একভাবে করা যায়, ট্র্যাডিশনাল কোশ্চেন ব্যাংকের সলিউশন যদি দেখো বিশাল করে করা, বাট এর চেয়ে এই প্রসেসটা অনেক সহজ। ঠিক আছে, 4 নাম্বার এক্সাম্পলটা খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস 9x স্কোয়ার ডিএক্স, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস 5x হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। এই 1 এর উপরে চাইলে কিন্তু একটা স্কোয়ার দিতে পারি। এখন রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই ফরম্যাট থাকলে এক্স ইকুয়ালস টু এ সাইন থেটা ধরতে হয়। তাহলে আমরা এখানে ধরবো থ্রাইস এক্স ইকুয়ালস টু 1 সাইন থেটা। তাহলে ধরে নিই থ্রাইস এক্স ইকুয়ালস টু 1 ইন্টু সাইন থেটা। ঠিক আছে, এটাকে যদি এক্স এর ভ্যালু আসবে তাহলে সাইন থেটা ডিভাইডেড বাই 3 ডিএক্স ইকুয়ালস টু 1/3 cos থেটা ডি থেটা। ওকে, এখন ভ্যালু বসাই। রুট ওভার 1 মাইনাস থ্রাইস এক্স এর জায়গায় লিখছি হচ্ছে সাইন থেটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা ডিএক্স এর ভ্যালু 1/3 cos থেটা ডি থেটা। তার মধ্যে 1/3টাকে আমি ইন্টিগ্রাল সাইনের বাইরে রাখলাম, cos থেটা ডি থেটা। রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা মানে হচ্ছে cos স্কোয়ার থেটা, সেই cos স্কোয়ার থেটা আর এই রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটার জায়গায় বসাবো cos স্কোয়ার থেটা। cos স্কোয়ার থেটার স্কোয়ার আর এই রুট ওভার কাটাকাটি করে থাকবে হচ্ছে শুধু cos থেটা। এখান থেকে একটা cos থেটা থাকবে, এখান থেকে একটা cos থেটা থাকবে, তার মানে এখানে আসলে থাকতেছে cos থেটা ইন্টু cos থেটা ডি থেটা। তাহলে ভিতরে থাকতেছে হচ্ছে cos স্কোয়ার থেটা ডি থেটা। আর এখানে যদি আমি একটা এক্সট্রা 2 দিয়ে গুণ করি, তাহলে এই পুরো জিনিসটাকে অ্যাডজাস্ট করার জন্য বাইরে একটা 2 দিয়ে ভাগ করতে হবে। 3 ইন্টু 2 মানে হচ্ছে 6। এখন এর ফলে কি সুবিধা পাবো? সুবিধাটা হচ্ছে 2 cos স্কোয়ার থেটার জায়গায় আমি লিখতে পারি 1 প্লাস cos 2 থেটা ফর্মুলা ডি থেটা। এখন 1/6 1 এর ইন্টিগ্রেশন হচ্ছে থেটার রেসপেক্টে থেটা, cos 2 থেটার ইন্টিগ্রেশন sin 2 থেটা বাই 2 প্লাস সি। তোমরা চাইলে এখানে লিখে দিতে পারো যে এখানে থেটা ইকুয়ালস টু সাইন ইনভার্স থ্রাইস এক্স, অথবা এটাকে আরেকটু সিম্পলিফাই করে লিখতে পারো এইভাবে। এটাকে এইভাবে সিম্পলিফাই করা যায়, 1/6 থেটা গুণ করে যদি দেই 1/6 থেটা আর হচ্ছে 1/12 প্লাস 1/12 সাইন টোয়াইস থেটা। সাইন টোয়াইস থেটার জায়গায় লেখা যায় 2 সাইন থেটা কস থেটা। ঠিক আছে, এবার আসো 1/6 থেটা, 2 আর 12 কাটাকাটি করে 1/6 সাইন থেটা, আর কস থেটাকে লেখা যায় রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা। এখন আসো থেটার ভ্যালু হচ্ছে সাইন ইনভার্স থ্রাইস এক্স, সাইন ইনভার্স থ্রাইস এক্স প্লাস 1/6 সাইন থেটার ভ্যালু হচ্ছে থ্রাইস এক্স রুট ওভার 1 মাইনাস সাইন থেটা স্কোয়ার মানে 9x স্কোয়ার।
সবগুলোর সাথে একটা করে প্লাস সি ছিল, প্লাস সি প্লাস সি। এইটা হচ্ছে আমাদের এই ম্যাথটার আনসার। দেখো ম্যাথটা কিন্তু বরিশাল বোর্ডে আসছিল, তো এরকম এই ম্যাথটাই আমরা চাইলে কিন্তু ডিরেক্ট ফর্মুলা ইউজ করে এই ম্যাথটা করতে পারতাম। সেম ম্যাথটাই দেখো আমরা হচ্ছে এই ফর্মুলাটা ইউজ করব, যেটা আমরা আগেও দেখছিলাম। ফর্মুলাটা আমি একটু লিখে রাখছি এখানে। সেটা হচ্ছে ফর্মুলা ইউজ করে যদি ম্যাথটা করি তাহলে এটা হচ্ছে এইভাবে করা যায়, √1 মাইনাস থ্রাইস এক্স হোল স্কোয়ার ডিএক্স। 1টাকে আমরা স্কোয়ার করে দিলাম নেক্সট লাইনে। এখন দেখো √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটার ইন্টিগ্রেশন হচ্ছে x/2। এখানে x মানে হচ্ছে থ্রাইস এক্স, x/2 সাইন ইনভার্স √a স্কোয়ার মাইনাস এক্স, x/2 √a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, √ এইটাই a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস a স্কোয়ার বাই 2, a স্কোয়ার বাই 2 এর ভ্যালু তো 1, a স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স x/a, সাইন ইনভার্স x/a, x/a মানে হচ্ছে থ্রাইস এক্স বাই 1, মানে হচ্ছে শুধু থ্রাইস এক্স বাই 1 লিখলাম, প্লাস সি। এখন দেখো এখানে এক্স এর সহগ যেহেতু 3, তাই পুরো ইন্টিগ্রেশনটাকে আমার আবার একটা 3 দিয়ে ভাগ করতে হবে। পুরো ইন্টিগ্রেশনটাকে 3 দিয়ে ভাগ করা মানে একটা 1/3 দিয়ে গুণ করে দেওয়া। ঠিক আছে, কেন এটা করলাম? কারণ এক্স এর সাথে যদি এক্স এর সহগ থাকে, তাহলে সেক্ষেত্রে পুরো ইন্টিগ্রেশনের রেজাল্টটাকে আমার এক্স এর সহগ দিয়ে ভাগ করতে হয়। তাহলে খেয়াল করো 3 আর 3 কাটা, থাকতেছে হচ্ছে x/2 √1 মাইনাস 9x স্কোয়ার প্লাস হাফ সাইন ইনভার্স থ্রাইস এক্স প্লাস সি। এই আনসারটা আগের আনসারটার সাথে কম্পেয়ার করে দেখো। আগের আনসারটা ছিল 1/6 সাইন ইনভার্স থ্রাইস এক্স, আর এটা হচ্ছে 1/6 ইন্টু থ্রাইস এক্স। আচ্ছা, এটা তো কাটা যাবে, এখানে যদি কাটি আমি 1/6 সাইন ইনভার্স থ্রাইস এক্স প্লাস হাফ এক্স ইন্টু √1 মাইনাস 9x স্কোয়ার প্লাস সি। আচ্ছা, এখানে যেহেতু আমি 3 দিয়ে পুরোটাকে গুণ করছি, একটু খেয়াল করে, এক জায়গায় একটু মিস্টেক করে ফেলছি। সেটা হচ্ছে আমার এখানে একটা ব্র্যাকেট দিয়ে দিতে হবে, এই পুরো রেজাল্টটাকে 3 দিয়ে ভাগ করা। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে এটা হয়ে যাবে 6। তাহলে এবার খেয়াল করো x/2 √1 মাইনাস 9x স্কোয়ার, এই যে x/2 √1 মাইনাস 9x স্কোয়ার প্লাস 1/6 সাইন ইনভার্স থ্রাইস এক্স প্লাস 1/6 সাইন ইনভার্স থ্রাইস এক্স প্লাস সি। সো যে কোনো ভাবেই তুমি করতে পারো, যেটা তোমার কাছে ইজি লাগে। এই ম্যাথটা এটা আগের মতোই, এটাকে আমরা লিখতে পারি এইভাবে, √4 স্কোয়ার মাইনাস থ্রাইস এক্স হোল স্কোয়ার ডিএক্স। এখন আমরা ধরবো যে থ্রাইস এক্স ইকুয়ালস টু 4 সাইন থেটা। ধরি থ্রাইস এক্স ইকুয়ালস টু 4 সাইন থেটা। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এক্স ইকুয়ালস টু 4/3 সাইন থেটা, তাহলে ডিএক্স ইকুয়ালস টু 4/3 cos থেটা ডি থেটা। এবার ভ্যালু বসাইলে √4 স্কোয়ার থ্রাইস এক্স এর জায়গায় 4 সাইন থেটা, মানে হচ্ছে 4 স্কোয়ার সাইন স্কোয়ার থেটা, ডিএক্স এর জায়গায় বসবে 4/3 cos থেটা ডি থেটা, 4/3 cos থেটা ডি থেটা। এই রুটের ভিতর থেকে যদি 4 স্কোয়ার কমন নেই, তাহলে রুটের ভিতরে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার থেটা, মানে হচ্ছে cos স্কোয়ার থেটা
আর এখানে একটা এক্সট্রা কস থেটা ডি থেটা। এই রুট আর স্কোয়ারটা কাটা গেলে থাকবে হচ্ছে 4 cos থেটা ইন্টু কস থেটা ডি থেটা। এখন এই 4টাকে আমি 2 ইন্টু 2 লিখতে পারি, 4কে লিখতে পারি 2 ইন্টু 2, তার মধ্যে একটা 2কে বাইরে নিয়ে আসি 8/3, আর এটা 2কে ভিতরে রাখি 2 cos স্কোয়ার থেটা ডি থেটা। এখন তো বুঝতেই পারতেছ, তাহলে 8/3 2 cos থেটা মানে হচ্ছে 1 প্লাস cos 2 থেটা ডি থেটা। এটার ইন্টিগ্রেশন হচ্ছে 1 এর ইন্টিগ্রেশন থেটার সাপেক্ষে থেটা, cos 2 থেটার ইন্টিগ্রেশন হচ্ছে sin 2 থেটা বাই 2 প্লাস সি। তাহলে আসতেছে 8/3 থেটা, 8/3 ইন্টু হাফ, তার মানে হচ্ছে 4/3 sin 2 থেটা। sin 2 থেটা মানে হচ্ছে 2 sin থেটা cos থেটা। 8/3 থেটা 2 ইন্টু 4 মানে 8/3 sin থেটা cos থেটাকে লেখা যাবে √1 মাইনাস sin স্কোয়ার থেটা প্লাস সি। এই যে cos থেটা, এটাকে আমরা sin থেটা কনভার্ট করে নিব, কারণ sin থেটার ভ্যালু আমরা জানি। sin থেটার ভ্যালু হচ্ছে thrice x/4, sin থেটার ভ্যালু thrice x/4। তাহলে এখান থেকে থেটা ইকুয়ালস টু হচ্ছে sin ইনভার্স thrice x/4, ঠিক আছে, প্লাস 8/3 sin থেটার ভ্যালু হচ্ছে thrice x/4 √1 মাইনাস 9x² প্লাস সি। এখন একটু সিম্পলিফাই করবা, হ্যাঁ 3 3 কাটা যাবে, 4 আর 8 কাটা যাবে, হ্যাঁ এইভাবে কাটাকাটি করে যেটা সিম্পলিফাই করে যে রেজাল্টটা আসে।